বাংলা শতকরা সাকসেসিভ পার্সেন্টেজ। ও আচ্ছা আচ্ছা, না সাকসেসিভ, এটা সাকসেসিভ পার্সেন্টেজ না, কারণ সাকসেসিভ থাকলে অন্য আরেকটি ইয়ে থাকতো। এটা হচ্ছে তোমার একটা ব্যক্তির বেতন হচ্ছে যথাক্রমে 10% আর 20% মোটের ওপর কত বৃদ্ধি পেয়েছে। এটা সেই ইয়ের ভাবে পড়বে, ওই যে এইভাবে করতে পারো, মানে একবার 10% আর একটা 20%, তাই তো? একটু দেখুন তো অ্যান্সারটা ঠিক আছে নাকি। হ্যাঁ দেখছি, একটা 10% আর একটা 20% বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, প্লাস 10 ইন্টু 20 ডিভাইডেড বাই 100, এইভাবে করো। এটা যোগ করলে কত হবে? 10 আর 30 প্লাস 0 0 কাটলো, এই 0 কাটলো, 2 একে 2, 32%। ঠিক আছে, ডালিয়া, সুনন্দা, হ্যাঁ সুদেশ না। ঠিক আছে, এইভাবে করো। বুঝতে পারলাম না, এবার বুঝিয়ে দিন। হ্যাঁ, এইটা হচ্ছে এই ধরনের যখন কোনো ব্যক্তি বলছে এক ব্যক্তির বেতন যথাক্রমে 20%, 10% এবং 20% বৃদ্ধি হলো, মোটের ওপর কত বৃদ্ধি পায়। তো এটা একটা রুলস, ঠিক আছে, এইভাবে করতে পারো। প্রথমে 10% বেড়েছে, সেখানে 10 লিখেছি, প্লাস 20% বেড়েছে, সেখানে 20 লিখেছি, প্লাস, মানে এটা হচ্ছে এ বি, এটা এরকম সূত্র এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, প্লাস এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই 100, এটা একটা সূত্র আর কি, এইভাবে করা যাবে। আচ্ছা, আর একটা প্রসেস দেখাচ্ছি, ওটা হয় নাকি দেখবো। আচ্ছা, এখানে 10 গুণ 20, নিচে 100, ঠিক আছে, 10 আর 20 যোগ করলে 30 হচ্ছে, প্লাস এই 0 কেটে গেল, 2 একে 2, 32 হলো। হ্যাঁ, এটা এইভাবে করলাম। এটা আরেকভাবে করা যায় নাকি দেখছি। দেখো, এক ব্যক্তির বেতন বেড়েছে, তাহলে একটা অরিজিনাল বেতন আর একটা নতুন যেটা বেতন, তাহলে 10% 100 ছিল, 10% বেড়েছে মানে কত? 110। 100 ছিল, 20% বেড়েছে মানে 120, 0 কাটলো, এই 0 কাটলো, 10 10 কে 100, এ গুণ হবে, হ্যাঁ, 12 আর 11 গুণ করলে কত বলো তো? 11 বার 132। 132, ঠিক আছে, তাহলে 132 আমি এই প্রসেসেই করেছি স্যার, হ্যাঁ, এটা এবার সেকেন্ড দেখালাম এই প্রসেস। বিয়োগ করলে 32%, ঠিক আছে। এইটা হচ্ছে নর্মাল নিয়ম, ঠিক আছে, মানে এটা হচ্ছে সিম্পল, কোনো সূত্র লাগবে না। স্যার ওইটা একটু দেখান না, ওই আর 32টা যেটা এটা বের হচ্ছে, করেছে। এটা সূত্র মুখস্থ রাখতে হবে, এটা মাঝে মাঝে ভুলও হয় হ্যাঁ সেখানে। ওইটা আমার একটু ভুল হয়েছে, একটু দেখান না প্লিজ। এই তো দেখাচ্ছি। ওই এটা না, এটা না, এটা তো আমি ওটাও কিছু করে এসেছি এটা। 30 প্লাস 2 সমান 32। যে ভাই, এই একটা পেজের মধ্যে সবকিছু আছে, এটা একটা 1 নম্বর রুলস, এটা 2 নম্বর রুলস। 1 নম্বরটার বলছি, আমি 2 নম্বর জানি স্যার। হ্যাঁ, এই তো 2 নম্বরটা কিরকম, 2 নম্বরটা হচ্ছে এটা 2 নম্বর অরিজিনাল। জানি, 2 নম্বর জানি, 1 নম্বর বলুন। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন না? আপনি তো আমাকে কেউ বুঝতে পারছেন না দেখি। আচ্ছা, 1 নম্বরটা আবার আমি বলে দিচ্ছি। শুনতে পাচ্ছি না তো কিছু। হ্যালো, শুনতে পাচ্ছ না? হ্যালো, হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। কে শুনতে পাচ্ছ না হাত তোলো। আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন না, ও আচ্ছা আচ্ছা, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। তাহলে ঠিক আছে। আচ্ছা, 1 নম্বর আমরা রুলসটা শুনতে আমি বলে পাচ্ছি। দিচ্ছি, দেখো, প্রথমে বাড়ছে 10%, তো আমি 10 লিখলাম, প্লাস এটা বাড়ছে, সেখানে প্লাস লিখলাম, আবার 20 লিখলাম, প্লাস
এটা হচ্ছে রুলস হচ্ছে কিরকম বলতো, এক্স প্লাস ওয়াই প্লাস হতে পারে আবার মাইনাস হতে পারে, বাড়লে কমলে প্লাস মাইনাস হবে, এক্স ইন্টু ওয়াই, এক্স ইন্টু ওয়াই বাই 100, এই সূত্র ধরে করতে হবে, সবসময় এইভাবে করবে। চলো পরের অঙ্কটা লেখো। এক ব্যক্তির বেতন প্রথমে 10% বৃদ্ধি পেল, পরে 20% কমে গেল, মোটের ওপর শতকরা কত বেতন বৃদ্ধি বা কমলো? মোটের উপর শতকরা কত বেতন বাড়লো বা কমলো? স্যার ফার্স্টে এটার কি বৃদ্ধি বা কি বললে? আছে? হ্যাঁ, শতকরা কত বেতন বৃদ্ধি পেল বা কমলো? ওকে, বলছি স্যার, হ্যাঁ, আপনার কি বৃহস্পতিবার সোমবার পড়ানো আছে? বৃহস্পতিবার? হ্যাঁ ম্যাম লিখেছে না গ্রুপে। না না না। স্যার এটা প্রথম অঙ্ক। তাহলে তাহলে ওই দিন সন্ধ্যাবেলা ম্যাম ক্লাসটা নিয়ে নিক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। স্যার এটা স্যার ফার্স্ট অঙ্ক অ্যান্সারটা দেখুন। দেখুন তো একবার। এটা 2 নম্বর অঙ্ক। কি বলছো কেকা? বলছি অ্যান্সারটা দেখুন। হ্যাঁ দেখছি। আগের আগের পেজটা একবার দেখান না। এটা প্রথম অঙ্ক। আচ্ছা স্যার, বলছি আগের দিন, হ্যাঁ, আর বলছি আগের দিনের ক্লাসে 1-11 পর্যন্ত শর্টকাট করিয়েছিলেন, আর কি শিখতে হবে? হ্যাঁ 1-11 1/11 ইজুকাল টু, এটা হলে 1/11 হবে, শর্টকাট শিখেছেন, আর কি করতে হবে? না না। ঠিক আছে স্যার, হয়ে গেছে। আচ্ছা, যারা করেছে একটু দেখে নিচ্ছি। ডালিয়া ঠিক আছে, সুমন্ত চেক করো, রাজীব ঠিক আছে, তানিয়া ওকে, সুমনা ঠিক আছে, সুনন্দা ওকে, চাঁদ ওকে, আনন্দিতা ওকে, স্যার ফার্স্ট পেজটা একবার দিন। পল্লবী ওকে, ঋতিকা ওকে, নার্গিস চেক করো, কেকা ওকে, প্রীতি একটু চেক করো। দেখো, বলছে এক ব্যক্তির বেতন প্রথমে 10% বৃদ্ধি পেল, আবার পরে 20% কমে গেল, মোটের ওপর শতকরা কত কমলো বা বাড়লো? তো আমি কি বললাম, একটা নর্মাল নিয়ম যেটা আছে, এটা অরিজিনাল আর এটা নতুন নিউ। তো এক ব্যক্তির বেতন ধরো, অরিজিনাল সবসময় 100-র উপর ধরবে। প্রথমে বৃদ্ধি পায় 10% মানে 110, পরে কি হচ্ছে 20% কমে গেল, তাহলে এটা 100, অরিজিনাল 100 আর 20% কমে যাওয়া মানে 80 হলো। শূন্য শূন্য কাটলো, এই শূন্য কাটলো, গুণ করে দাও, 10 10 কে কত
100, 8 × কত 88, তাহলে 100 থেকে 88 বিয়োগ দিলে 2, হাতে থাকে 1, 12, তাহলে ছিল 100 টাকা হয়েছে 88 টাকা, মানে কমেছে, তাহলে 12% মাইনাস। এটাই উত্তর। আর সেকেন্ড টাইপ করার দরকার নেই, যে একটা ভাবে হয়ে যাচ্ছে, মানে আশা করি আর বাকিটা লাগবে না। আচ্ছা, চয়নিকা নার্গিস, ঠিক আছে। স্যার এই ক্ষেত্রে আপনার ওই রুলস কিভাবে কাজে লাগবে? সেকেন্ড রুলসটা যেটা দেখাচ্ছিলেন, হ্যাঁ, সেকেন্ড প্রসেসটা এই ক্ষেত্রে কিরকম ভাবে হবে, তাই তো? মাইনাস হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ। মাইনাস হবে। আচ্ছা, একটু করে দেখাই কিরকম হয়, দেখি। দেখো, তাহলে এখানে কি হচ্ছে, এক ব্যক্তির বেতন প্রথম, আচ্ছা 10 বলছে, পরে 20% কমে গেল, তাহলে -20, ঠিক আছে, -10 গুণ 20/100, ঠিক আছে। তাহলে 10 থেকে এটা +10 আর এটা -20, কত হবে 10 মাইনাস 0 0 কাটলো, 0 0 কাটলো, ঠিক আছে। আচ্ছা, এটা বড়টার চিহ্ন কি আছে? স্যার -10 হবে। -10। 10 বড়টার, মাইনাস 20 কি করে 10 হয়ে যায় স্যার? হ্যাঁ, হ্যাঁ -10 হবে, হ্যাঁ ঠিক আছে, -10 ঠিক আছে। বড়টার চিহ্ন 20 আছে, এই বড়টার চিহ্ন মাইনাস আছে, সেই কারণে। আচ্ছা, 2 একে 2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু চিহ্নটা মাইনাস, 10 আর 2 যোগ করলে 12। ওই জন্যই 12% কম হয়ে গেল। হ্যাঁ, এটা একটু গুলিয়ে যাবে, ওই কারণে এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে, যখন এটা হচ্ছে না তখন এটা করবে, দুটো স্যার সিমিলার। আগের অঙ্কটায় দুটো বৃদ্ধি পেয়েছিল তাই তো? হ্যাঁ, ঠিক আছে, বাকিরা। আচ্ছা, এই টাইপের স্যার স্যার এটা আরেকবার বলুন স্যার। হ্যাঁ, ও স্যার সেকেন্ড অঙ্কটা আরেকবার বলুন। হ্যাঁ, এটা হচ্ছে, দেখো এটা কি হচ্ছে, প্রথমে 10% বেড়েছে, তো +10, মাইনাস পরে কমেছে, -20% কমে গেছে, সেখানে -20, যেহেতু কমেছে সেখানে একটা মাইনাস হলো, হ্যাঁ, -10 × 20/100, ঠিক আছে। এবারে 20 থেকে 10 বিয়োগ দিলে 10 হচ্ছে, বড়টার চিহ্ন মাইনাস, যেহেতু মাইনাস বসালাম, এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস বসালাম, সব কেটে গেল, কাটলে 2 একে 2 হলো, তাহলে 10 থেকে 2 যোগ করলে, সরি, এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়, জানি আমরা। তো স্যার ওই যে আপনি +10 করেছেন, -20 করেছেন, তারপরে যে মাইনাস করেছেন না x × y এর আগে যেটা, ওটা কি ওই 20% কমে গেল বলে মাইনাস করিয়েছেন? হ্যাঁ, ওটা যদি বৃদ্ধি হতো তাহলে প্লাস করতেন, তাই তো? তাই তো হয়েছে, হ্যাঁ, আগেরটাই দেখো। চলো নেক্সট, এই টাইপের আর একটা অঙ্ক দিচ্ছি, আর একটা দেবো, এটা লাস্ট। দেখো, এক ব্যক্তি বেতন যথাক্রমে 20% ও 10% কমলো, হ্রাস স্যার পেল। প্রথমে তো 20%, হ্যাঁ, 20% এবং 10% হ্রাস পেল, মোটের ওপর বেতন কত হ্রাস পেল? নেক্সট, তেলের মূল্য 20% বৃদ্ধি
পাওয়ায় এক পরিবার তেলের ব্যবহার 20% কমিয়ে দিল, মোটের উপর মোটের উপর খরচের পরিবর্তনের হার কত? আচ্ছা 20%। স্যার অঙ্কটা একবার পড়ে দেবেন? হ্যাঁ, কি বলছো কি বলছো বলো। অঙ্কটা একবার পড়ে দেবেন? হ্যাঁ, অঙ্কটা আমি করে দিব তো অবশ্যই। আমি অঙ্কটা আগের অঙ্কটা মানে পরের অঙ্কটা আমি লিখে রাখলাম। পড়ে দেবেন। থেকে 4 নম্বরটা বলুন। তেলের হ্যাঁ মূল্য মানে 20% বৃদ্ধি পাওয়া। হচ্ছে আর কমালো সেটা চাইছে। পিঠে স্যার হ্যাঁ, বলো। বলে দিন মুখে যে তেল খরচ হার কত কমানো সেটা একটা কিছু বলছো, কিছু বলো, ফিরে বলো। কি বলছো বলো, ফিরে আরেকবার বলো। না বলছি সেকেন্ড যে পরের অঙ্কটা বললেন সেটা একবার পড়ে দিন। হ্যাঁ হ্যাঁ, সব পড়ে দেবো। দেখো, স্যার আপনি অঙ্ক বললেন মুখে। আচ্ছা দেখো, তেলের মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় এক পরিবার তেলের ব্যবহার 20% কমিয়ে দিল। মোটের ওপর খরচের পরিবর্তনের হার কত? আচ্ছা, আমাদের অ্যান্সার গুলো চেক করে দিন দিয়া করে। না না, আমি অ্যান্সার গুলো চেক করে দেবো, অসুবিধা নেই। আচ্ছা, আমি প্রথম থেকে দেখে নিচ্ছি। আচ্ছা, কেকা ঠিক আছে, রাজীব ঠিক আছে, তানিয়া ঠিক আছে, অনিন্দিতা ওকে, সুমনা ওকে, ডালিয়া দুটো ওকে, নার্গিস দুটো ওকে, চয়নিকা দুটো ওকে, পল্লবী দুটো ওকে, চাঁদ চাঁদ দুটো ওকে, ভেরি গুড। আমাদেরকেও ভেরি গুড বলুন। হ্যাঁ, তোমাদের বলবো, কোথায় গেল? আমারটা বললেন না যে। আচ্ছা, তোমাদেরটা পরের বারে বলে দিচ্ছি, চাপ। ওকে আর ভেরি গুড। সুনন্দা ভেরি গুড, গীতিকা একটা ঠিক আছে, একটা চেক করতে হবে। সুমনা সুমন্ত একটু চেক করো। আমার দ্বিতীয়টা দেখুন। কেকা স্যার দিলাম দেখুন নেক্সটটা। কেকা প্রথমেরটা ঠিক আছে, দ্বিতীয়টা চেক করো। সুমনা ঠিক আছে, রাজীব ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে প্রথমেরটা কি রকম হবে একটু দেখে নাও। এক ব্যক্তির বেতন যথাক্রমে 20% এবং 10% হ্রাস পেল। তো এইটা ভাবে কর না, তাহলে প্রথমে 100 টাকা ছিল, হয়েছে 20% হ্রাস পেয়েছে, মানে 80 টাকা হলো। ঠিক আছে, তারপরে বেতন 100 টাকা থেকে হয়েছে 10% হ্রাস পেয়েছে, মানে 90 টাকা হয়েছে। শূন্য শূন্য কাটলো, শূন্য শূন্য কাটলো, 10 10 কি কত? 100, আর 8
লং আর লং কত গো? 72। আচ্ছা 28%। 8 দিয়ে হয় থেকে 28, তাহলে 28%। এটা হচ্ছে প্রথমটার উত্তর হলো, ঠিক আছে। আচ্ছা এবার বলছে তেলের মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় এক পরিবার তেলের ব্যবহার 20% কমিয়ে দিল, ঠিক আছে। তো এই ধরনের অঙ্ক যখন যখন বাড়ছে বা কমছে তখন কিভাবে তোমরা অঙ্কটা করবে? এটা কি এই নিয়মে হবে? হ্যাঁ হ্যাঁ, ওতেই হয়ে যাচ্ছে। তাহলে এটা দেখো এই নিয়মে করছি। একটা মানে তেলের দাম 100 টাকা ছিল, 20% বাড়লো মানে কত? 120 টাকা হলো। আচ্ছা পরের ট্রেনের 100 টাকা ছিল, ব্যবহার কমে দিল কত? 20% কমে দিল মানে 80 হলো। তাহলে 0 0 কাটলো, 10 10 কি কত? 100, আর এইদিকে 0 0 কাটলো, 8 12 96, ঠিক আছে। অর্থাৎ 100 ছিল আর হয়েছে কত? 96। তাহলে কত কমলো? 4% কমে গেছে, 4% মাইনাস। বোঝা গেল? সকলে বুঝতে পেরেছো? হ্যাঁ কি না বলো? কারো অসুবিধা আছে এই অঙ্কটা? এটা তো স্যার আমি ঠিক করেছি। হ্যাঁ বলো। হ্যাঁ বলো, কি বলছো সুমন্ত? আচ্ছা, আপনার কি হয়েছে? ফোনে আপনি শুনতে পান না কেন? এইটা কি হয়েছে আমি ঠিক বুঝতে পারছি না। এই লাস্টেরটা ঠিক করেছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, লাস্টেরটা ঠিকই আছে। ইস, হ্যাঁ 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 হ্যাঁ, লাস্টেরটা ঠিকই আছে। আমার কি হয়েছে বুঝতে পারছি না, তোমাদের সব কথা যেন কেটে কেটে আসছে। ওটা ডেইলি ক্লাসে বলেন, কি হয়েছে বুঝতে পারছি না। ওটা নিয়ে দোকানে যান একটু, ল্যাপটপটা নিয়ে। দোকানে নিয়ে যাবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো এবারে হচ্ছে নতুন অঙ্ক। ও, লেখো পরের অঙ্ক। কত নম্বর? একটা দুটো তিনটি হয়েছে, 4 নম্বর অঙ্ক। 5 নম্বর, 5 নম্বর। একটা পেজ দুটো পেজ, আচ্ছা এটা দুটো হয়েছে তাই তো, আচ্ছা, ঠিক আছে। 5 নম্বর অঙ্ক লেখো। কোন পরীক্ষায় 5 নম্বর 40% দাঁড়িয়ে, যদি কোনো পরীক্ষার্থী 140 নম্বর পেয়ে 20 নম্বরের জন্য ফেল করে, তবে পরীক্ষায় মোট নম্বর কত? কোন পরীক্ষায় 5 নম্বর 40%, যদি কোনো পরীক্ষার্থী 140 নম্বর পেয়ে 20 নম্বরের জন্য ফেল করে, তবে পরীক্ষায় মোট নম্বর কত? ডালিয়া ঠিক আছে, বাকি রকম আপনার শরীর ঠিক আছে? শরীর, আপনি এরকম নেতিয়ে গেছেন কেন? এই যাচ্ছি কেন বলতে? স্যার, ষষ্ঠী খেয়ে নেতিয়ে। হ্যাঁ
এবার বলো কেটা তোমাকে বলতে কি ছিল? হ্যাঁ স্যার মিউট করেছে, স্যার তুমি কি অ্যান্সারটা বলছিলে বলুন স্যার তো। শুনতে পাচ্ছে না, এই জন্য তোমার কথা বলতে বললো, স্যার মিউট করেছেন এই জন্য। স্যার হ্যালো। ও আমি ওইটাই বলছিলাম যে স্যার ষষ্ঠী খেয়ে আর কি শরীর খারাপ হয়ে গেছে। স্যার একবারে এক কড়া মাংস নিয়ে বসে খেতে ষষ্ঠীতে। হ্যাঁ, এটা কিন্তু ঠিকই বলেছো। হ্যাঁ, ওটা ঠিকই আছে, কথাটা খারাপ না। হ্যাঁ, তো আমাদেরকে কেউ বৌমা ষষ্ঠী করে না, আপনাদেরই সবকিছু, কত ফায়দা আপনাদের। হুম, স্যার অ্যান্সারটা বলুন। আচ্ছা ঠিক আছে, দেখে স্যার নিচ্ছি। আনসার দেখুন। হ্যাঁ হ্যাঁ, যারা করেছে একটু দেখে নিচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে কিকা, ঠিকই আছে। তারপরে হচ্ছে তোমার চাঁদ, ভেরি গুড। তারপরে হচ্ছে রাজীব, ঠিক আছে। নার্গিস একটু চেক করো, সুমনা চেক করো, সুনন্দা একটু চেক করো, পল্লবী ঠিক আছে, অনিন্দিতা ওকে, সুস্মিতা ঠিক আছে, সুতেষ্ণা ওকে, চয়নিকা একটু চেক করো, ঠিক আছে। আচ্ছা, বাকিরা একটু দেখো, যারা করতে পারোনি একটু দেখে নাও। এই অঙ্কটা হচ্ছে তোমার, বলছে পরীক্ষায়, একটা পরীক্ষায়, কোনো পরীক্ষায় পাস নাম্বার হচ্ছে 40 নাম্বার, মানে 40% পেতে হবে। কোনো পরীক্ষার্থী 140 নাম্বার পেয়েছে, ঠিক আছে, কিন্তু 20 নাম্বারের জন্য ফেল করে। তার মানে সে যদি 20 নাম্বার পেত, সেটাই তো মানে 160 পেলে সেটাই পাস নাম্বার। স্যার আমার অ্যান্সারটা ঠিক আছে একটু বলুন না। হ্যাঁ, ঠিকই আছে, বললাম তো। আমি ওই নেটওয়ার্কের জন্য বেরিয়ে গেছিলাম। হ্যাঁ, ঠিকই আছে, তুমি সেকেন্ড নাম্বারে দিয়েছো ডালিয়ার পরে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, এই 160 নাম্বার যদি পেতে সে ছেলেটা, তাহলে সে পাস করত। আর পাস নাম্বারটাও আমরা জানি 40%। তার মানে হ্যাঁ, 40%। আমারটা ঠিক আছে। আমি শুনতে পাচ্ছি না, তোমরা কেউ শুনতে পাচ্ছ না কি বলো তো? বলছি তো, তোমার সুনন্দা আগেরটা ঠিক ছিল না, তো এবারেরটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝলাম, নাম্বারটা দিতেই ভুল করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তাহলে নার্গিস ঠিক আছে। হ্যাঁ, 40% সমান সমান 160 নাম্বার, 1% সমান সমান 160/40, আর 100% সমান সমান কত, ইন্টু 100। শূন্য শূন্য কাটলো, 4 দিয়ে কাটলে 4 4 শূন্য, তাহলে 4 গুণ 10 মানে 400। তাহলে ফুল মার্কস কত, 400 নাম্বার। ঠিক আছে। স্যার আমি এক্স দিয়ে ধরে করেছি, তুমি হবে কি? হ্যাঁ, তুমি যা খুশি ধরে করতে পারো, কোনো অসুবিধা নেই, এক্স ওয়াই। হ্যাঁ, তারপরে আহ, আর কি বলো না, আর কাকে ধরবে ডালিয়া, রাজীব, আর কাকে কাকে ধরবে? আপাতত এখন মানে মনে অনেক কিছু আসছে, হ্যাঁ, কিন্তু এখানে বলবো না, এখানে শুধু দেখতে পাচ্ছি এখন কি অর্থমন্ত্রীকে ধরে আছে। আচ্ছা, আমাদের তুমি এক্স আর ওয়াই ধরো, আর বেশি কিছু ধরোনি, ঠিক আছে, ওটা ধরেই করো, চাপ নেওয়ার দরকার নেই। আপনি বললেন তো মনে আবার লাড্ডু ফুটছে, রাতে কিছু একটা কাণ্ড করবে। এই যা, বর্ষাকাল ভাই, কিছু করনি এখন হচ্ছে। আচ্ছা, এটা কত নম্বরের অঙ্ক? 5 নম্বর হয়ে গেছে। 5 হলো 6 হবে, 6। এটা ভালো করে দেখি, 5, এটা হচ্ছে 6। স্যার আবার ডিরেক্টর স্যার, হ্যাঁ, স্যার ডিরেক্টরকে কি বলবো, ডিরেক্টর স্যার বলবো না কি বলবো আপনাকে? ডিরেক্টর এবার থেকে আর স্যার বলা যাবে না, রাজীব আমাকে ডিরেক্টর এমডি। তাহলে সম্মান চালা, সম্মান, সম্মান করো।
হ্যাঁ, কি বলছে, চলো নেক্সট। ইফ এ স্টুডেন্ট স্কোর 25% marks, then he is failed by 210 marks. এটা কি লিখেছেন? ফেড ফেল, কি লিখেছেন? FAILD, ফেল মানে পাস করে, আচ্ছা, এই ফেল মানে ফেল করে না, আচ্ছা ফেল মানে ফেল। If a student scored 20% marks, then he is failed by 210 marks. But he scored 55% marks, then he is passed with 240 marks. Full stop. Find the passing percent. আবার বলে দিচ্ছি, if a student, যদি একটা স্টুডেন্ট স্কোর করে 25% মার্কস, দেন হি ফেল 210 মার্কস। ঠিক আছে, যদি 25% মার্কস সে স্কোর করে, 25% মার্কস, দেন তো সে ফেল করে কত নাম্বারের জন্য? 210 নাম্বারের জন্য ফেল করে। বাট হি স্কোর 55%, যে সে যদি 55% মার্কস পেত, তখন সে পাস করে 240 নাম্বার বেশি পেত, মানে 240 মার্কস এর জন্য পাস করতো। ফাইন্ড দি পাসিং মার্কস, কত পাসিং মার্কস কত সেটা বের করতে হবে। স্যার কিছু বলছে? অফ আছে নাকি? আমি তো বলছি, তো বললাম তো, মানেটা বলে দিলাম। স্যার একটু দেখুন দেখুন, এটা মনে হচ্ছে, একটু দেখুন তো। হ্যাঁ দেখবো। একটু চেক করো, ডালিয়া পল্লবী ঠিক আছে, সুমনা ঠিক আছে, রাজীব চেক করো, চয়নিকা ঠিক আছে। দেখো এই টাইপের অঙ্ক কিভাবে আমরা করব।
সুমনদা না হয়নি, চেক করো। স্যার আপনি পার্সেন্টেজ চেয়েছেন, হ্যাঁ হ্যাঁ পার্সেন্টেজ। আর আমি তো স্কোরটা দিয়ে দিয়েছি। হ্যাঁ না না স্কোরটা লাগবে না, পার্সেন্টেজ কত? স্যার আমি পার্সেন্টেজটা দিয়েছি, হয়নি নাকি? না 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 স্যার আমি দিচ্ছি দিচ্ছি, আমার অঙ্ক ঠিক আছে, দিচ্ছি। হ্যাঁ ইংরেজিতে দিয়েছে বলে একটু ভাবতে হচ্ছে। না না, আমি ভাবছি কি স্যার স্কোরটা জানতে, পাসিং স্কোরটা জানতে চাইছে, পাসিং পার্সেন্টেজটা আমি বুঝতে পারিনি। করো, হ্যাঁ দুটোই বের করো, অসুবিধা নেই, দুটোই বের করো, অসুবিধা নেই। স্যার এবার দেখুন তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আমি তো স্কোরটা দিয়ে দিয়েছি। হুম, হুম। আচ্ছা আর একটু এরকম ভাবে না, দেখো বলছি একটা স্টুডেন্ট যে একটা স্টুডেন্ট 25% মার্কস পেয়েছে এবং সে ফেল করে 210 নাম্বারের জন্য। ঠিক আছে, দেখো 25% মার্কস পেয়েছে কিন্তু সে ফেল করে কত নাম্বারের জন্য? 210 নাম্বারের জন্য, মানে 210 নাম্বার পেলে সে পাস করে যেত। আচ্ছা তারপরে বলছি 200, হ্যাঁ বলছে এবার হি স্কোর 55% মার্কস এবং সেখানে সে কত পায়? 240 নাম্বার এর জন্য সে পাস করে, 240 নাম্বারের জন্য পাস করে। ঠিক আছে, তাহলে আমি একটু বিয়োগ করব। বিয়োগফল কত হবে? 0.3 30%। আচ্ছা এটা মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে 5,450, মানে 30% সমান সমান 450। ঠিক আছে, 1% সমান সমান কত বের করে নেবে? 450/30। আর 100% মানে ফুল মার্কস কত সেটা আমি বের করে নেব। 100% সমান সমান কত? 0 0 কাটলো 3 15 45। ফুল মার্কস কত? 1500। ঠিক আছে, এবার এবার দেখো 25% ফেলে 210 নাম্বারের জন্য সে ফেল করে, তাই তো? তার মানে সে 210 নাম্বার যদি পেত, 210 নাম্বার যদি পেত তাহলে সে পাস করতো তো, হ্যাঁ কি না? 210 নয়, 25 এর সঙ্গে 200 নম্বর যোগ করলে তবে পাসিং নাম্বার আসবে। হ্যাঁ, তার মানে 210 নাম্বার সমান সমান কত পার্সেন্ট? 25%। না 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 210 নাম্বারে, না স্যার, সরি সরি, হ্যাঁ হ্যাঁ 210 নাম্বার পেয়ে সে এত নাম্বারের জন্য ফেল করে, তার মানে এই 210 নাম্বার সমান সমান কত পার্সেন্ট বের করতে হবে? ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা জানি যে এখানে পরের লাইন এখন করি, 1500 নাম্বার সমান সমান 100%। এক নাম্বার সমান সমান 100/1500। আর 210 নাম্বার সমান সমান কত? সরি 210 নাম্বার সমান সমান কত পার্সেন্ট? 0 0 কাটলো, এই 0 0 কাটলো, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 3 5 15, 3 7 21, 7 ভাগে 14%। তাহলে 210 নাম্বার পেলে সে পাস করতো, তাহলে 210 নাম্বার সমান সমান কত? 14%। তাহলে আগে 25% প্লাস এখন 14%, হ্যাঁ, ওটা যোগ করলে অ্যান্সার চলে আসবে। 39%। ঠিক আছে, কারণ 25% মার্কস পেয়েছে কিন্তু ওই 210 নাম্বারের জন্য ফেল করে, তার 210 নাম্বার সমান সমান কত? 14%।
তাহলে 14% আর 15% যোগ করলে টোটাল 39%। এটাই জানতে চেয়েছে। অঙ্কটা বুঝতে পেরেছো, হ্যাঁ কিনা বলো? স্যার আমাকে একটু 25% কেন ধরলাম স্যার? 55 কেন ধরলাম না? 55টা কেন ধরলাম? 55 ধরলেও একই অ্যান্সারই আসবে, 55 ধরলেও একই অ্যান্সারই আসবে, তখন মাইনাস করতে হবে 55 থেকে। স্যার প্লাস করলেও তখন মাইনাস করতে হবে। হ্যাঁ, 55 থেকে হলে মাইনাস করতে হবে, ঠিক আছে, ওটা বেশি পাই। বুঝতে পেরেছো? স্যার ফার্স্ট লাইনটা একটু ফার্স্ট লাইনটা এই তো এটা। ফার্স্ট পেজটা তো যে এইখানে যেটা আপনি কোশ্চেনটা এইখানে লিখতে দিয়েছিলেন, এখানে 25% হ্যাঁ আপনি 210 করলেন ফেল করার জন্য, আর 55%-এ পাস করেছে তাই 240 করলেন। হ্যাঁ একটা মাইনাস একটা প্লাস, ওটাকে টোটালটাকে যোগ করে দিলেন কেন? মাইনাসের প্লাসে তো মাইনাস হয়। না, আমি মাইনাস করছি তো, এই তো মাইনাস করছি তো, আর এখানে মাইনাস দিচ্ছি, এখানে এই মাইনাস আর এই মাইনাস, মাইনাস এসে প্লাস হয়, এইটা আচ্ছা এটা মাইনাস আছে প্লাস হয়, আর এটা তো মাইনাস করা হচ্ছে, এখানে কিছু মাইনাস আছে, এখানে শুধু মাইনাস আছে, এখানে মাইনাস করলাম, আর এটা হচ্ছে মাইনাস মাইনাস প্লাস হয়, সেখানে 450 হলো। তাহলে এখান থেকে আমি ফুল মার্কস বের করে নিলাম, ঠিক আছে। ফুল মার্কস বের করে নিলে আমার সুবিধা হবে কি, অন্যান্য যে যা বলবে সেখান থেকে আমি বের স্যার করে, ফুল মার্কস যদি নাও করি তাও হয়ে যাবে। হ্যাঁ ফুল মার্কস মানে 450 সমান যদি 30% হয় তাহলে 200 মার্কস সমান কত পার্সেন্ট এটাও বেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ওইটা করলে হবে। আমি এটা ফুল মার্কস জানতে চাই, মানে ফুল মার্কস জানতে চাই, পাসিং মার্কস জানতে চাই, ঠিক আছে, বিভিন্ন ভাবে এটা প্রশ্ন চাই, যেটা চাইবে সেটা উত্তর করবে। আরেকটা অঙ্ক দিচ্ছি এই টাইপের। স্যার এটা আরেকবার বুঝিয়ে দেন না। হ্যাঁ দেখো, আচ্ছা এই অঙ্কগুলো কিভাবে আমরা করব, সবসময় দেখবে অঙ্কটা প্রথমে বুঝতে হবে দুটো টাইপের এই পাস ফেলের অঙ্ক থাকে। একটা স্টুডেন্ট স্কোর করেছে 25% মার্কস পেয়েছে, দেন তবুও সে ফেল করে। কেন ফেল করে? সে 200 মানে 210 নাম্বারের জন্য ফেল করে, বাই 210 মানে 25% মার্কস পেয়েছে, তবুও সে 210 নাম্বারের জন্য ফেল করে, বাট হি স্কোর 55%, ঠিক আছে, 55% মার্কস পেয়েছে, দেন হি স্কোর 55%, দেন হি পাস বাই 240 নাম্বারের জন্য পাস করে আর কি। বলছে ফাইন্ড দি পাসিং পার্সেন্ট, মানে পাস নাম্বার মানে কত পার্সেন্ট হলে পাস হতো, এটাই জানতে চেয়েছে। কখনো কখনো বলবে যে পাসিং নাম্বার কত, এখানে পাসিং পার্সেন্টেজ দেওয়া আছে, কখনো কখনো বলে পাসিং নাম্বার কত। তো এই অঙ্কগুলো আমরা কিভাবে করব, সবসময় এই যে 25% যেটা বলেছে সেটাই লিখবো। 25% পেয়েছে, সে ফেল করে, সেইখানে মাইনাস দিলাম, ঠিক আছে, এখানে মাইনাস কেন দিলাম? ফেল করে বলে, ঠিক আছে। আচ্ছা 55% মার্কস পেয়েছে, 200 পাওয়ার পরে সে 240 নাম্বার এর জন্য পাস করে। এবার আমরা এটা বিয়োগ করব, ঠিক আছে, বিয়োগ করব, বিয়োগ করলে এখান থেকে আমি 30% পেলাম, আর এটা এখানে বিয়োগ করলে কি হচ্ছে, এখানে মাইনাস আছে, মাইনাস আছে, মাইনাস আছে প্লাস হয়, 450 হলো। দেখো 35% সমান সমান যদি 450 হয়, আমার উদ্দেশ্য কি বের করা? পাসিং পার্সেন্টেজ বের করা। আমি 25% পেয়ে গেছি, কিন্তু সে 210 নাম্বারের জন্য ফেল করে, তার মানে আমি 210 নাম্বার সমান সমান কত পার্সেন্ট যদি বের করি, তাহলে আমার উত্তরটা হয়ে যাবে। এর সঙ্গে এটা যোগ করে দিলে আমি কত পার্সেন্ট পেলে পাস সেটা বের করতে পারবো। তাহলে আমার উদ্দেশ্য 210 মার্কস সমান সমান কত পার্সেন্ট বের করা। বুঝতে পারছো নার্গিস, সুমন্ত, বিতিকা, এভরিওয়ান? হ্যাঁ স্যার হ্যাঁ। ঠিক আছে, তো আমি ডাইরেক্ট এখান থেকে 30% সমান সমান 450, 1% সমান সমান কত, আর 210 মার্কস সমান সমান কত, এটা আমি ঘুরিয়ে লিখতে হবে। এখানে যেমন লাস্টে মার্কস আছে, আমার এখানে এইটা করতে হতো, মার্কসটা লাস্টে দেবো, এই মার্কসটা প্রথমে দেবো আর পার্সেন্টেজটা আমি লাস্টে দেবো। কেন? কারণ আমার মার্কস, আমার উদ্দেশ্য কি পার্সেন্টেজ বের করা। তাহলে লিখবো কি 450 সমান সমান কত, 25%, এই সরি 30%,
1% সমান 30/450 আর 210 নাম্বার সমান কত ইন্টু 210, 0 0 কাটলো, 3 15 45, 5 দিয়ে কাটলে 5 দুগুণে সরি 3 5 15, 4 5 20, 5 দুগুণে 10, 3 14 42, 14%। তাহলে এই 210 নাম্বার সমান কত পার্সেন্ট বেরোলো? 14%। তাহলে এখানে 25% আর এই 210 মানে 14%, এই যোগ করলে কত হচ্ছে? 39% বেরিয়ে গেল। এটা এখানে ডাইরেক্ট করে দিতে পারতাম। এবার আমি এখানে কি করেছি, আমি বের করে নিয়েছি 100% সমান কত। তাহলে 30%, এটা এইভাবে করতে পারো, ব্যাস এখানে অঙ্ক শেষ হয়ে গেল। তুমি আরো করতে পারো 30% সমান এত, 450, 1% সমান কত, আর 100% সমান কত। ফুল মার্কস কত? 1500 নাম্বার। এইবারে এখান থেকে তুমি ওই 210 1500 মানে ফুল মার্কস 1500 সমান 100%, 1 সমান কত, আর 210 সমান কত পার্সেন্ট। এখানেও 14% বেরোলো। তাহলে আগে 25% আর এখানে 14%, টোটাল যোগ করলে কত হচ্ছে? 39%। বলো এবার কোনো সমস্যা? ঠিক আছে নাকি বলো? নেক্সট জার্নি। ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো, এরকম একটা ম্যাথ দিন। দেখো if a student score 36% marks, then he is held by 32 marks, but when he scored 48% marks, then he is passed by 64 marks. Full stop. Find passing percent. Find passing percent. করো। আচ্ছা চন্দ্রা অঙ্ক করছো? তুমি তো অঙ্ক করছো না, বুঝতে পারছো না কি বলো? চন্দ্রা, হ্যাঁ প্রিয়া, তোমরা অঙ্ক করছো না, বুঝতে পারছো না কি হচ্ছে বলো, কিছু না বুঝতে পারলে বলো, ঠিক আছে? এই অঙ্কটা অবশ্যই করবে। হ্যাঁ স্যার দেখছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যারা যারা করেছে একটু দেখে নিচ্ছি। আচ্ছা একটু টাইম দেবো, ঠিক আছে।
আচ্ছা, পল্লবী ঠিক আছে, সুমনা ঠিক আছে, চয়নিকা ঠিক আছে, ওটা যোগ করে দাও। সুমন্ত ঠিক আছে, ডালিয়া ঠিক আছে, অনিন্দিতা ওকে, কেকা ওকে, তানিয়া ওকে, চাঁদ ওকে, ঠিক আছে। তাহলে প্রত্যেকে করছো, বাকিরা করো, আস্তে আস্তে করো। স্যার আমারটা একবার দেখেন না। হ্যাঁ, নার্গিস ঠিক আছে, সুদেশ না ঠিক আছে। রাজীব ভুল আছে তো? আচ্ছা, রাজীব দিয়েছো, হ্যাঁ রাজীব দিলে ঠিক আছে। রাজীব, প্রিয়া ঠিক আছে, দেখো সেম প্রসেস একটা স্যার student- একবার দেখুন আমারটা। না না না, একটু চেক করো, আগে নিয়মে করো না, অসুবিধা নেই। একটা স্টুডেন্ট কত পেয়েছে? 36% মার্কস পেয়েছে, বলছে সে ফেল করে 32, ফেল করে 32 মার্কসের জন্য, ঠিক আছে। বাট কিন্তু হি স্কোর 48% পেয়েছে, দেন হি পাস বাই, সে পাস করে কত জন্য? 64 নম্বরে, ঠিক আছে। তো বিয়োগ করো, বিয়োগফল কত হচ্ছে? এটা 2 1, 12% সমান সমান, এটা যোগ করতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়, 4 এ 2 6 আর 9 96। তাহলে 12% সমান সমান 96 হলে এই 32% সমান সমান কত? ঠিক আছে, করে নাও। 100% সমান সমান করে নিতে পারো, তাহলে 1% সমান সমান, সরি, আমার তো পার্সেন্টেজ বের করতে হবে, সেখানে লেখো 96%, এই 96 মার্কস সমান সমান 12%, 1 সমান সমান করো 12/96, আর হচ্ছে 32 মার্কস সমান সমান কত পার্সেন্ট? 8 12 96, 4 8 32, 4%। তাহলে 36 প্লাস 4 মানে 40%। আচ্ছা বলো তো ফুল মার্কস কত? এই ফুল মার্কস না, পাসিং মার্কস কত বলো, বের করো। পাসিং মার্কস, ঠিক আছে, মানে কত নাম্বার পেলে পাস করতো, বের করো। 800। 800, একদম। স্যার 320। 320 হবে, পাসিং মার্কস 320। 320, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বের করো হ্যাঁ তো। স্যার 320 হচ্ছে। হ্যাঁ 320 হবে মনে হয়, দেখো এই দেখো, কারণ হচ্ছে ওই ফুল হ্যাঁ 320। 800 যেটা ওটা ফুল মার্কস হবে, কেন বলো তো? এই দেখো এখানে 12% সমান সমান 96, হ্যাঁ স্যার ফুল মার্ক। 12% 96, 1% সমান সমান 96/12, আর 100% সমান সমান কত? ইন্টু 100, 8 12 96, 800 হচ্ছে ফুল মার্কস। তাহলে 800 এটা কোন ম্যাথ হচ্ছে স্যার এখন? ওটাই হচ্ছে 800 40% বের করো, 4 8 32, 320 মার্কস হচ্ছে 320 পেলে পাস করতো। আপনি কি বের করতে বললেন এগুলো না কিসের জন্য করছেন? হ্যাঁ হ্যাঁ, বের করতে বলেছি। আহ, আর একটা অঙ্ক দেবো এই টাইপের। হ্যাঁ দিন। ঠিক আছে, আচ্ছা দেখো এক পরীক্ষার্থী, এটা বাংলাতে দিই, দেখো এক পরীক্ষার্থী 30%
নম্বর পেয়ে 50 নম্বরের জন্য ফেল করলো, এবং অপর এক পরীক্ষার্থী 42% নম্বর পেয়ে 5 নম্বরের থেকে 10 নম্বর বেশি পেল, পরীক্ষায় মোট নম্বর কত? পরীক্ষায় মোট নম্বর কত? এটা মনে হচ্ছে সহজ দিয়েছে। নম্বর কত আর 5 নম্বরও বের করো, সবগুলো বের করো তো দেখি। স্যার পাসিং পার্সেন্টেজ চাইছেন না পাসিং চাচ্ছেন, স্কোরটা চাচ্ছেন? সবগুলো বের করো, সবগুলো কি? মানে পাসিং ফুল মার্কস বের করো, 5 নাম্বার কত বের করো, পাসিং মার্ক পার্সেন্টেজ বের করো। আচ্ছা, ডালিয়া দিয়েছো ঠিকই আছে। তারপরে হচ্ছে তোমার কোথায় গেল? স্যার দ্বিতীয়টাও দিয়েছি, দেখে যায়নি নাকি? এ ভাই সবাই দিচ্ছে, দাঁড়াও তোমার দেখছি, দাঁড়াও। পল্লবী ঠিক আছে, ডালিয়া ওকে, সুমনা ওকে, টেকা ওকে, চয়নিকা ওকে, অনিন্দিতা চেক করো, সুদেশ না ঠিক আছে, সুস্মিতা ঠিক আছে। দেখো আমি করি, বলছি 30% মার্কস পেয়ে 50 নম্বরের জন্য ফেল করে, 42% নাম্বার পেয়ে পাস করে, 10 নম্বর বেশি পায়, বিয়োগ করলাম 2 12% সমান সমান 60, 1% সমান সমান 12/60/12, 100% সমান সমান কত? 5×12 = 60, ফুল মার্কস 500। তাহলে ফুল মার্কস 500 মানে কি? আচ্ছা, আমি এবারে এটাই জানতে চেয়েছি, বেরিয়ে গেছে 500 পরীক্ষা 500 মার্কস। এবারে হচ্ছে যদি বলে
যে ভাই বের করো পাস মার্কস কত। তা আমরা কি জানি 500 সমান সমান 100%, 1 সমান সমান কত 100/500, আর 50 মার্কস সমান সমান কত ইন্টু 50, 5 10 এ 50, 10 10 কে 100, 10%, 10%, তার মানে হচ্ছে 30% প্লাস 10%, মানে 40% পেলে পাস হতো। তাহলে 100 তাহলে স্যার 5 মার্কস 200 হবে, মানে যদি সংখ্যায় ক্যালকুলেট করা হয় 5 মার্কস। পাস মার্কস 200 হবে, তাই তো? তাহলে 500 হ্যাঁ, 500 ফুল মার্কস, ঠিক আছে, 500 40% বের করো, 0 0 কাটলো, 5 দুগুণে 10, 200 মার্কস, 200 হচ্ছে পাস মার্কস। ঠিক আছে, তাহলে এই টাইপের অঙ্ক করলে আশা করি কোনো ভুল হবে না। ঠিক আছে, তা ওই জিনিসটা বোঝান তো, বুঝলি কোনটা বোঝাবো? 100 কোনটা যেটা 40%। 40%? এই দেখো 40%টা কোথা থেকে এলো? আমরা তো জানি 30% তো সে পেয়ে গেছে। কত নাম্বারের জন্য ফেল করে? 50 নাম্বারের জন্য। তাহলে 50 নাম্বার সমান কত পার্সেন্ট বের করলে হয়ে যাবে। ঠিক আছে, তো 12% সমান সমান যদি 60 হয়, 1% 100% সমান সমান 500। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা বুঝতে পেরেছি, বাম তাহলে দিকেরটা। এই ডান দিকেরটা 200 নাম্বার। না না, 200টা তো ঠিক আছে, 500 100%, 100/5 550 টাকা, তো এই তো বুঝলাম। এইটা দেখো 50, দেখো 500 সমান সমান 100%। হুম। 50টা আপনি মোটটা বের করেছেন নাকি? হ্যাঁ, মোট বের করতে বলেছে তো, সেখানে মোট বের করেছে। নাম্বার তো টোটাল 8 আসছে তো। 500 সমান, দেখো এইদিকে দেখো, 500 সমান সমান 100%, তাহলে 1 সমান সমান কত 100/500, আর 50 মার্কস সমান সমান কত পার্সেন্ট বের করবো? 0 0 কেটে গেল, 5 10 এ 50, 10 10 10 কেটে গেল, 10%। তাহলে 50 মার্কস সমান সমান 10%, 30% ছিল, এখন 10%, তাহলে টোটাল 40% পেলে পাস। ঠিক আছে তো? ঠিক আছে সুদেশ না, নার্গিস, ঠিক আছে, চাঁদ, চন্দ্রা, ঠিক আছে, তানিয়া, ঠিক আছে, বাকিরা ঠিক আছে, সুমন্ত ঠিক আছে, বোঝা গেছে সুমন্ত? বিথিকা? হয়েছে স্যার। হ্যাঁ, নেক্সট হচ্ছে আচ্ছা, নেক্সট দেখো, কোন শহরে বর্তমান জনসংখ্যা 1,25,000, দাঁড়ি বার্ষিক বৃদ্ধির হার
2% হলে 3 বছর পর জনসংখ্যা কত হবে? 3 বছর পর জনসংখ্যা কত হবে? অ্যান্সার গুলো কি আছে একটু অপশন দিবেন? হ্যাঁ, কি আছে একটু অপশন দিবেন? কি বলছো নার্গিস? উত্তরটা দাও। ওই আগের দিনে এটা অন করেছি, ওইভাবে করবে। না ঠিক আছে। একবার দেখুন। হ্যাঁ হ্যাঁ, দেখে নিচ্ছি। কেকা, ডালিয়া ঠিক আছে, আহ, সুমনা ঠিক আছে, কেকা ঠিক আছে, পল্লবী ঠিক আছে, সুনন্দা ওকে, চাঁদ ওকে, অনিন্দিতা ওকে। দেখো, চয়নিকা একটু সবই ঠিক আছে, একটু গুণের ভুল হয়েছে মনে হয়। প্রসেস সব ঠিক আছে, গুণে ভুল হয়েছে, একটু দেখো। বলছে একটা শহরের জনসংখ্যা 2 লক্ষ, সমান তো ঠিক আছে। 1,25,000 বলছে প্রতি বছরে জনসংখ্যা বৃদ্ধি পায় 2% হারে। 102/100 3 বছরে কত হচ্ছে? ছোট করে কাটবো, 2 দিয়ে 5 দুগুণে 10, 51/50 হবে স্যার, সবগুলোই 51/50 করে দিন না। 51/50। 51 কিউব, কিন্তু আমি ভাবছি 51 কিউব অ্যান্সার। হ্যাঁ, কিন্তু আবার এই কাটাকুটি সমস্যা হবে না তো? দেখছি না, 3টে শূন্য শুধু আছে। 51 কিউবই অ্যান্সার হবে, হ্যাঁ, সব কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ, 51 5 কিনতে 5 25, 5 25 125। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ কেটে গেল। 3টে 51 গুণ করতে হবে, তাই তো? হ্যাঁ, ওটাই অ্যান্সার। 1 5 5 1 5 5 5 25, 5 10 1 6। আচ্ছা, আবার 51 দিয়ে গুণ করতে হবে। 1 0 6 2, 5 1 5 5 0 0 5 6 30 0, 5 10 13, 1 5 6
2 13, তাহলে 1 3 2, এটা কত গো 6, তাই তো? এটাই উত্তর না? 13,000। হ্যাঁ 1,32,651। 1,32,651। তাহলে 1,32,651, এটাই উত্তর হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সুমন্ত ঠিক আছে, সুস্মিতা ঠিক আছে, প্রিয়া ওকে, চন্দ্রা ঠিক আছে। ওকে, আর একটা অঙ্ক। একটা হলেই ছুটি। না না, করো না, ছুটি ফুটি করছো না। স্যার আগের পৃষ্ঠাটা দিন। আপনার তো এনার্জি নেই, ওই জন্য ক্লাস হ্যাঁ, আপনি তো ঝিমিয়ে আছেন, এনার্জি নেই। আমি কি আমি আমি কি বলেছি, বলো বলো বলো। কি বলছো? বলছি আপনার তো এনার্জি নেই, ওই জন্য ক্লাস ভালো লাগছে না, আমাদের ঘুম পেয়ে যাচ্ছে। আমার অ্যালার্জি ফ্যালার্জি কিছু হচ্ছে না তো। এনার্জি বলেছে, স্যার অ্যালার্জি আজকে কান কালাকে নিয়ে পড়া গেছে, ও আচ্ছা আচ্ছা, মাথা বুড়ো হয়ে গেছে। ও আচ্ছা। কি যে একটা ল্যাপটপ নিয়ে আসে, আধা কথা শুনতে পায় না, শুনলেও উল্টো পাল্টা শোনে, যেন মনে হচ্ছে কোনো একটা বুড়োর সঙ্গে ক্লাস করছে এখানে। কি বলি বলো দিদি, আরে ল্যাপটপটা কি হয়েছে দেখে আমি ফোনে ক্লাস নেবো এবারে, যা অবস্থা। ল্যাপটপে কিছু হয় না, আপনার মাইক্রোফোনটার প্রবলেম। মাইক্রোফোনের প্রবলেম? মাইক্রোফোনটা পয়সা দাও। হুম, আপনার কাছে মানে আমাদের সাউন্ডটাও আপনি শুনতে পাচ্ছেন, ইকো হচ্ছে ওই জন্য। ইকো হচ্ছে না? মানে আপনার সাউন্ডটা আপনি ডিভাইস থেকেও শুনতে পাচ্ছেন, আপনার ডিভাইস থেকে শুনছেন, হ্যাঁ, ওই জন্য ইকো হচ্ছে। ওই ডিভাইসের সাউন্ডটা বন্ধ করে আপনি হেডফোনে আরো শুনুন, দিলে আর ইকো হবে না, দিলে শোনা যাবে। হেডফোন আর নেই তো, হেডফোন নেই প্রথমত। আর হেডফোন দিলে তোমাদের কথা শুনতে মনে পাবো না। হয় আমাদের সাউন্ডটা মনে হয় আপনার ল্যাপটপে শুনছেন না? হ্যাঁ হ্যাঁ, ল্যাপটপেই তো শুনি। ওই জন্য, হ্যাঁ, ওই সাউন্ডটা আপনার ওই মাইক, মানে মাইকে ইকো হচ্ছে। আপনি হেডফোন ইউজ করুন, এটা ঠিক হবে। আচ্ছা, হেডফোনটা ইউজ করতে হবে। হেডফোন যদি আমি ইউজ করি তোমাদের কথা শুনতে পাবো? আমাদের কথা শুনতে পাবেন বলেই তো হেডফোনের কথা বলছি। আর এটা কি বাচ্চাদের মতো প্রশ্ন হয়ে গেল? এটা কিন্তু ঠিক কথা। আহ, আগে একটা হেডফোন নিয়ে কি বেশ করতাম তো তোমাদের কথা শুনতে পেতাম না, মানে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওই কমা দামি কিনলে ওই হবে, নিচে ট্রেন থেকে কিনেছেন। পাগলা, থেকে কিনেছি, সেই কি বেশ বলে গো, গ্রেট ইস্টার্ন না কি, ওইখান থেকে কিনেছি, ঠিক আছে। শোরুম, বড় শোরুম থেকে কিনেছি। ল্যাপটপ তো। স্যার, একটা হেডফোন হয় না স্যার, ওই যে কল সেন্টারে যারা কাজ করে, মুখের কাছে একটা স্পিকার থাকে আর কানে শোনা যায়, ওইগুলো নিয়ে নেবেন, ওই দিয়ে। আচ্ছা আপনি হেডফোন কিনেন, আপনি ইয়ারফোন কিনেছেন, হেডফোন কিনতে হবে। আচ্ছা, হেডফোন মানে ওই ঢুকিয়ে দেবো তাই তো, এই ল্যাপটপের পেছনে ঢুকিয়ে দিব, তারপরে ওটা আমি কানে দেবো তাই তো, দিয়ে শুনবো তো? হেডফোন মানে যেটা মাথার উপর দিয়ে হেয়ার ব্যান্ডের মতো থাকে, ওইটা হেডফোন। ও তো অনেক দাম। ঠিক আছে, তো কি দাম করতে হবে, তাই তাই। কিপটে লোক কোথাকার। এই ভালো কথা, একটা কালকে দেখছিলাম কি বেশ, কানের ভেতরে দুটো দিয়ে গোল 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 দুটো ছোট ছোট শুধু কানে দিয়েছে, ওইটা কিনলে হবে না? ওটা ব্লুটুথ, ওটা ব্লুটুথ, ব্লুটুথ হেডফোন। ওটা হবে না? কি বলো, ওটা কিনলে হবে না? ওই যে কানে, এই যে তার মানে তুমি বলতে চাইছো সে বড় বড় কানে যে দুটো, ও তো কান গরম হয়ে যাবে রে ভাই, 1 ঘন্টা ক্লাস নিলে। না না না, কমফোর্টেবল ওটাতেই ভালো স্যার। comfortable, ওটাই ভালো, যারা কল সেন্টারে চাকরি করে তারা ওইগুলি মাথায় নিয়ে থাকে। বড় ওটাই হেডফোন, করবেন, ইয়ারফোন ওটাই ভালো। প্রবলেম।
আচ্ছা ওটা একটু দামটাও বেশি নেয়। মোবাইল ধাক্কা দেয়। ওটা কিনলে হবে তো, নাকি আবার কিনলে আবার সেই ফালতু হবে না? না না, ওটাই হবে। আপনি জিজ্ঞেস করবেন কম্পিউটারের দোকানে গিয়ে, তাহলে ওরাই বলে দেবে। আপনি স্যার যে কোনো ওই জ্যাকওয়ালা হেডফোন নিবেন যেটা ল্যাপটপে লাগানো যাবে। ও, তাহলে দেখি কালকে আমি দোকানে গিয়ে 100 টাকার একটা হেডফোন কিনে আনবো। হয় নাকি দেখবো, যদি হয়। হবে হবে ঠিক হবে আছে। হবে না কেন? কিন্তু এই আমাদেরকে বলবেন শোনা যাচ্ছে না, একটু জোরে বলো, জড়িয়ে যাচ্ছে, এইসব বলো। আচ্ছা। স্যারকে একটা চাঁদা তুলে সবাই গিফট করবো। হ্যাঁ, আমার মালিক শুধু দেখছে কোথায় এটা ওটা, আর কিপটে হাড় কিপটে লোক একটা। করো করো একটা গিফট, অনেকদিন করোনি কিন্তু, যাই বলো তাই বলো। ঠিক আছে, একটা করো, সবাই মিলে চাঁদা দিয়ে 10 টাকা 5 টাকা। ধুর, আপনি আমাকে আমাদের কোথাও ঘুরতে নিয়ে যান না। 10 টাকা 5 টাকায় কি হবে? আর স্যার, আমরা তো কিছুই পাই না। আমরা নতুন স্টুডেন্ট যারা, পুরোনো স্টুডেন্টরা অনেক কিছু পেয়েছে। বই পেয়েছে, খাতা পেয়েছে, আমরা তো কিছুই পাইনি। তাহলে একটা পরীক্ষা নেবো, এই না না একটা পরীক্ষা নেবো। একজন বলছি স্যার আপনি পরীক্ষা নেবেন কত, কি প্রাইস এই দেবেন? যে পরীক্ষাটা আপনিও দেবেন, তাহলে আমরা আপনাকে গিফট করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোনো, আমি তাহলে পরীক্ষা নিচ্ছি, একটা প্রাইজের ব্যবস্থা করতে হবে, বুঝলে? প্রাইজের ব্যবস্থা হোক, অনেকদিন হয়নি। হুম, প্রাইজে যে সব থেকে কম নম্বর হবে সে প্রাইজটা পাবে। হ্যাঁ, কম নাম্বার। তাহলে আমি পাবো এটা, এটা আমি পাবো। না না, ঠিক আছে, একটা প্রাইসটা হচ্ছে আমি করে দেবো। তোমরা যেরকম ভাবে হতো সেরকম ভাবে। আচ্ছা, কিসের ওপর পরীক্ষা নেবো বলো তো? আরে সেই হয়েছিল আপনি কিছু করলে প্রাইজ কে কে আমি বলে দিচ্ছি। দিতে যায় না, সেই নিলে বলবে না না স্যার, যে যা হয়েছে হয়েছে, ফার্স্ট প্রাইজ। আরে আমি টাকা না স্যার, ফার্স্ট সেকেন্ড থার্ড দেবেন, সান্ত্বনা পুরস্কারও দেবেন, হ্যাঁ। তানিয়া বলছে এ ভাই, ফার্স্ট থেকে এত কম্পিটিশন, দেখবে ফার্স্ট হচ্ছে 4 জন 5 জন, প্রাইজ পারে না তখন, বুঝতে পারলে? একবার হয়েছিল ফার্স্ট সেকেন্ড থার্ডই হয়েছে 7 জন না 8 জন, সে কাউকে দেয়নি। না, আরে ভাই আমি যখন দিই বলবে কিছুজন কিনে ঠিকই আছে, আর বাকি বলে স্যার না দিতে হবে না, আমি করে নিচ্ছি। ঠিক আছে, এইটা করলে হবে না কেন? আপনি অ্যাকাউন্টে 1000 টাকা করে পাঠিয়ে দিন, স্যার আমরা করাবে ম্যানেজ করবো। 9:30 বাজেই না। আচ্ছা, এবার ট্রফি দেবো নাকি? ট্রফি, সেই খেলা হলে যেমন ট্রফি দেয় না? পাঠাবেন, কুরিয়ার করে পাঠাবেন। ট্রফির দাম 25 টাকা, কুরিয়ার করবেন 100 টাকা দিয়ে। ফোন পেতে পাঠিয়ে দেবেন টফি। 25 টাকার ট্রফি কিনে, এইটা কিন্তু ঠিক কথা। আমি ভাবছিলাম সেই এই মাছ দোকানে গিয়েছিলাম, বুঝলে? ডায়মন্ড হারবারে মাছের বাজার, নরেন্দ্র বাজারে। আমি ভাবছিলাম ডালিয়ার জন্য পাঠাবো, কিন্তু যেতে যেতে পচে যাবে। আর হ্যাঁ, এবার বাকিগুলো এমন ভান করছে যেন কিনে ফেলেছে মাছ। এত নাটক। ওর প্রচুর দাম, বুঝলে? সেই 1600 টাকা দাম। ডালিয়া ছাড়া কে খাবে ভাই? কি মাছ স্যার? এখানে কারা কারা আছে জানেন তো? ইলিশ সব মাছ। মালদার পার্টি আছে, আপনি কি বলছেন? মালদার পার্টি আছে না? হ্যাঁ হ্যাঁ, শুনেছি সবাই মালদার পার্টি আছে। ওই এখানে সব থেকে বড় মালদার পার্টি আছে, বসে আছে। কে গো? কে বলুন তো? কে? কে বলুন তো? রাজীব? সুনন্দা দি, সুনন্দা দি। ও আচ্ছা, সুনন্দা। আপনাকে এই ঘাটে কিংবা ও ঘাটে বেচে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু ঠিক কথা। 1600 টাকার দামে ইলিশ মাছ, কি বড় বড় ইলিশ মাছ, আর এরকম বড় বড় গলদা চিংড়ি। ঠিক আছে। হুম, আমি শুধু ছবি তুললাম, ছবি তুলে। স্যার, আপনাকে চিংড়ি খাওয়ালো না? হ্যাঁ, ছবি তুলেছি, ছবি। চিংড়ি চিংড়ি অনেক। খাওয়ালো না স্যার? আপনি অত চিংড়ি ভালো খান। আহ, স্যারের আমাদেরকে মেয়ের পার্টি দাও, অন্নপ্রাশনে, পার্টি। স্যারের মেয়ের হ্যাঁ, অন্নপ্রাশনে ইলিশ চিংড়ি সব হবে, যাবে। স্যার খাওয়াবেন তো চিংড়ি, বড় বড় চিংড়ি, ইলিশ মাছ। হ্যাঁ 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 হ্যাঁ, আমার মেয়ের অন্নপ্রাশনে তোমাদের সবাইকে ইনভাইট করবো, ঠিক আছে? সবাইকে ইনভাইট করবো, সবাই চলে আসবে। ঠিক আছে, সব খাওয়াবো। আচ্ছা, এবার এটা একটু পড়ো দেখি, হয় নাকি দেখো। কোন শহরে জনসংখ্যা দাও, সব ঠিকঠাক লিখেছি। 68,750, ঠিক আছে।
হচ্ছে তো, কাটাকুটি হচ্ছে। ঠিক আছে, কি হচ্ছে আলাদা আলাদা উত্তর আসছে কেন? পল্লবী আলাদা, অনিন্দিতা আলাদা, ডালিয়া, কেকা, ঠিক আছে, বাকিরা আলাদা, মানে দুটো টাইপের উত্তর আসছে। তোমরা একটু দেখো ভালো করে, কোন ভাগ করে দেখো কোনটা ঠিক হয়েছে। আমাকে করতে হবে কত? না না না, একটু ভুল হয়েছে মনে হচ্ছে। 58,000 থেকে শুরু হবে। গুণটা ঠিকঠাক করো। স্যার আমার হয়েছে কিনা বলবেন। দেখুন তো স্যার ঠিক আছে নাকি? অনিন্দিতা চেক করো একটু। ডালিয়া ঠিক আছে, কেকা ওকে, সুমনা চেক করো, চাঁদ। বা আমি এখানে বিয়োগে ভুল করে দিয়েছি, কারণ আমার কাটাকুটি আসছিল না। হ্যাঁ হ্যাঁ, একটু চেক করো, ওটা আরো কাটো, ছোট ছোট করে। 92 হবে স্যার, 68 করে দিচ্ছি। 92 বা 100 মিলেই হয়ে যাবে, ভুল করে দিচ্ছি। হ্যাঁ, সুমনা, সুস্মিতা, আচ্ছা সুনন্দা, আচ্ছা সুনন্দা ঠিক আছে, সুস্মিতা ঠিক আছে। সুস্মিতা, আচ্ছা চয়নিকা ঠিক আছে, ডালিয়া চেক করো, পল্লবী ঠিক আছে, নার্গিস ঠিক আছে, একটা শূন্য কম পড়েছে। চন্দ্রা একটু গুণটা ঠিক করে করো। এই গুণটা বাজে গুণ মনে হয়, গুণ করতে হবে। কেন ভুল কাজে স্যার? আপনি তো বললেন 18 দিয়ে শুরু হবে। ঠিকই আছে, হ্যাঁ শুনে। আপনি প্রথমে বলেন ঠিক আছে, আবার এক্ষুনি বলেন ডালিয়া চেক করো। ভাই, ডালিয়ার নামই উচ্চারণ করিনি আমি। আচ্ছা এক্ষুনি স্যার বললো না ডালিয়া চেক করো। এই আমি বলেছি, বলো তো দেখি। বলেনি ডালিয়া, তুমি যে কি সূত্র ডালিয়া পেয়েছেন। আমি বললাম যে গুণটা একটু কঠিন কঠিন নাকি। আসলে স্যার যত সুন্দর করে চাঁদ বলে আমাদের নামগুলো আর বলে না, ওই জন্য আমরা সব ভুলই শুনি। হ্যাঁ, তাহলে পুরোটাই স্যারের দোষ, আমার নয়। কি বলো? স্যার আপনার চাঁদ বলাটা আমার খুব ভাল লাগে। হ্যাঁ, কোন শহরে বর্তমানে 8% হারে কি কমে না বাড়ে? আচ্ছা কমে, কমে কত? কমে বিয়োগ দিলে কত হবে? 100 থেকে 8 বাই 100, কত বাই 800? 92/100। আমি তাহলে 92/100 দুবার বলি, তাই তো? তাহলে কাটাকুটি ভাই, অনেক কাটাকুটি করতে হবে। কি অবস্থা? হ্যাঁ অনেক বড় গুণ হবে এটা। 4 দুগুণে 8, 4 দিয়ে কাটে, 4 দুগুণে 8, 4 3 চিরে 12, 4 25 অংশ 23/25। স্যার একটা শূন্য শূন্য কেটে দিয়ে না আর শূন্য কোনো কাটবো না, একেবারে ডাইরেক্ট কেটে দিচ্ছি। দাঁড়া, 5 দিয়ে কাটলে 5 একে 5, 3 5 15, 16 17 18, 37, 5 7 35, 36 37, 5 5 25, শূন্য। 5 দিয়ে আবার কাটি, 5 দুগুণে 10, 5 7 35, 36 37, 5 5 25, শূন্য। 5 দিয়ে গেলে 5 5 25, 5 5 25, 26 27, 5 5 25, শূন্য। আবার দিয়ে কাটবো 5 দিয়ে, 5 দিয়ে গেলে 5 11 55, শূন্য। তাহলে 23 গুণ করলে কত হয় গো? আর সেই সূত্রটা মনে করো, 23 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 12,
9 2 5 529, ঠিক আছে। 529 11 9 2 5 9 2 5 9 11 এক হাতে থাকি 1 6 দিয়ে 8। আচ্ছা 11 নামটা তো সোজা, আপনি আবার কোন করছেন কেন? এই তো, হ্যাঁ এইটা উত্তর না? আর সোজা বললে আমার মান হ্যাঁ সবসময় এটা থাকে। দুটো 11 নেই তো, 11 একটাই আছে না ওখানে। এটাই উত্তর হয়েছে 8 কত হবে এটা? 58,000, তাই তো, 58,190, 58,190 উত্তর। ঠিক আছে, তাহলে কারা অনিন্দিতা, ঠিক আছে। তারপর হচ্ছে চন্দ্রা, ঠিক আছে। প্রিয়া, ঠিক আছে। সুমন্ত, ওকে। নার্গিস, ঠিক আছে। এই না, রাজীব, ঠিক আছে। তাহলে এই পর্যন্তই থাক নাকি? আমরা জানি না। হুম, মানে আপনার কি ইচ্ছে হচ্ছে আর একটু পড়াতে? আর একটু ইচ্ছে হচ্ছে আপনার পড়াতে? অনেকক্ষণ ঝিমুতে ঝিমুতে